বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে পাটাই পুজো। এই পাটাই পুজোটা পৌষ মাসের সংক্রান্তির দিকে হয়। এই পাটাই পুজো করতে গেলে আমাদের বিন্যাত থোপের প্রয়োজন হয়। আর দেখো, খুব সকালে ভোর 4টে-5টার সময় উঠেই বিন্যাত থোপ আনো, আয়না সুন্দর করে পরিষ্কার করে সেটাকে বানিয়ে রেখে তারপরে দেখো এই যে ফুল দিয়ে সাজাইতে হয়। এই যে দেখো, বাবা ফুল দিয়ে এটাকে সাজাইতেছে। সাজানোর পরে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে দেখো, আমাদের গিন্নি কত রকমের পিঠা বানাইতেছে। এই পুজোতে আমাদের অনেক ধরনের পিঠার প্রয়োজন হয়। সাদা পিঠা, কুলি পিঠা, মালপোয়া, পায়েস। আর সব থেকে যেটা মানে শুনলে তোমরা হয়তো বিশ্বাস করবে না, এই পূজাতে কিন্তু মাছ লাগে। মাছ ছাড়া এই পূজাটা হয় না। হ্যাঁ, মাছের তরকারি, লাউ দিয়ে, তারপর হচ্ছে মটর শাক লাগে, মূলা লাগে, হ্যাঁ, আঁশ ছাড়া মাছ লাগে, যেমন ট্যাংরা মাছ, মানে মানে নানান রকম কিছু। এই যে দেখো, পূজা শুরু হয়ে গেল আমাদের। এই তো পূজা চলছে। এই পূজাটা সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। এই পূজার আয়োজন তোমরা হয়তো বা কোনো দিন দেখো নাই, বা যারা জানো তারা তো জানোই, কিন্তু যারা জানো না তাদের জন্যই মূলত এই ভিডিওটা আমি বানাইতেছি। এই পূজাটা সন্ধ্যাবেলায় করতে লাগে, আর পরের দিন আবার সকালবেলা এই ঠাকুর পুকুরে ভাসিয়ে দিয়ে আসতে হয়। এই দেখো কত রকমের পিঠা, পায়েস। ঠাকুর পূজা প্রায় শেষের দিকে। তো পূজাটা কেমন লাগতেছে তোমরা অবশ্যই জানাবা। আর এই পূজাটা কে কে দেখছো, কে কে দেখো নাই, সেটাও আমাকে কমেন্টে জানাবা। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর ঠাকুরটা কেমন হয়েছে সেইটাও জানাবা। এই যে দেখো, আবার দেখাইতেছি তোমাদের। এই যে পূজা শেষ হয়ে গেল, আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই পূজার জন্য। এই পূজা শেষ হইলেই আবার আমাদের পৌষ সংক্রান্তি শুরু হয়ে যাবে। তো হাই বন্ধুরা, টাটা। কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবা। সবাইকে